ঈদের নামাজের পর রাজধানীতে চলছে পশু কোরবানি। এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আনোয়ার, এলাকাবাসীকে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন, বর্জ্য অপসারণ নিয়ে সিটি কর্পোরেশনের কোনো পরিকল্পনা চোখে পড়েছে? হ্যাঁ তৌসিয়া, অনেক পরিকল্পনাই আসলে আছে। যে ঘোষণা যে দিয়েছিল দুই সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর এবং দক্ষিণ, সেই জায়গা থেকে আপনাকে একটু দেখাতে চাই কিছু প্রস্তুতি আর সেই সঙ্গে আরও কিছু তথ্য। আমরা আছি মিরপুরে, এটি হচ্ছে এই রোডটি হচ্ছে প্যারিস রোড এবং এই প্যারিস রোডের আমি একটু দেখাতে চাই আপনাকে, এই প্যারিস রোডের পাশেই একটি মাঠও আছে। সেখানে কিন্তু আসলে এই উত্তর সিটি কর্পোরেশনের অন্যতম একটি নির্ধারিত স্থান কোরবানির পশু যেখানে আসলে কোরবানি করবে সেই জায়গা থেকে। তো আসলে মানে যেখানে স্থান নির্ধারণ করা হয়েছে, কিন্তু বিষয়টা এরকম না যে এখানে এসেই মোটামুটি একটি বড় সংখ্যার যে একটি কোরবানি এখানে দিয়েছে এমনটা কিন্তু আমাদের চোখে পড়েনি। তবে আছে কিছু পশু এখানে কোরবানি করা হয়েছে। তবে মূলত নিজ নিজ এলাকা মহল্লায় বা বাসার সামনে এরকম একটু খোলা জায়গাতেই কিন্তু আসলে বেশি কোরবানি দিয়েছেন আমরা যতটুকু দেখেছি। আর একটু আপনি দেখছেন এই যেটি একেবারেই কিন্তু মেইন রোড, প্যারিস রোড মিরপুর 11-তে পড়েছে, সেখানে কিন্তু কোরবানি করা হয়েছে সকালে এবং এখন পর্যন্ত কিন্তু কিছু বর্জ্য আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেখানে যেমন পড়ে আছে, ঠিক তেমনিভাবে কিছু পলি ব্যাগেও কিন্তু বর্জ্য এখানে রেখেছেন যারা কোরবানি দিয়েছেন। তো সব মিলিয়ে আসলে বলতে গেলে অনেক প্রস্তুতি আছে। উত্তর সিটি কর্পোরেশন মেয়র তিনি বলেছেন যে 6 ঘন্টার মধ্যেই তারা বর্জ্য অপসারণ করে ফেলবে, আর সেই সঙ্গে দক্ষিণ সিটি কর্পোরেশন তারা 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করে ফেলবে। তো সব মিলিয়ে উত্তর সিটি কর্পোরেশনের যে এই যে রাস্তাগুলো জীবাণুমুক্ত করতে 4,500 লিটার স্যাভলন ব্যবহার করবে এমন প্রস্তুতির কথাও আছে। সব মিলিয়ে অনেক প্রস্তুতির বিষয় আছে, সেগুলো জানতে গেলে আরও কিছুটা সময় লাগবে। আর আনুষ্ঠানিকভাবে উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন বেলা 2টার পর থেকে কিন্তু বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু করবে। আর দুই সিটি মিলিয়ে 19,000-এর বেশি কর্মী কিন্তু এবার নিয়োজিত করা হয়েছে এমন তথ্যও আমাদের কাছে আছে। তৌসিয়া, রাজধানীর পশু কোরবানির খবর জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।